আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। বরাবরের মতোই আমরা চেষ্টা করেছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি আনসারুল্লাহ ইরফানি, শিক্ষা সচিব, জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো অসুস্থ ব্যক্তির করণীয় ও বর্জনীয়। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে রোগ সম্পর্কে তার আকীদা এবং বিশ্বাস কি হবে এ নিয়ে ইসলামে রয়েছে নির্দেশনা। পাশাপাশি রোগীর এক্ষেত্রে করণীয় কি এ বিষয়টি রয়েছে। আবার যারা রোগীর সেবা করবে, রোগীর আত্মীয় স্বজন রয়েছে, তাদের করণীয় কি। কয়েকটি বিষয় এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট, রোগী এবং রোগীর যারা সেবাদানকারী। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে মানব জীবনের সব দিক নিয়েই সার্বিক নির্দেশনা দেয়া হয়েছে। তাই একজন মুমিন অসুস্থ হলে তার যে চিন্তা, তার যে আকীদা এবং বিশ্বাস, এটা একজন কাফিরের, অবিশ্বাসীর চিন্তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা হবে। এটাই স্বাভাবিক। তো মুমিনের রোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং রোগ হলে শেফাও দান করেন আল্লাহ তাআলা। আর এক্ষেত্রে তার জন্য করণীয় কি? সে কি একেবারেই ঔষধ বা চিকিৎসাপত্র বর্জন করবে, নিছকই আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবে, নাকি এই ক্ষেত্রে সে ওষুধপত্র গ্রহণ করবে, পাশাপাশি আল্লাহর উপর ভরসা করবে? এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। আর রোগের কতটুকু কার্যকারিতা রয়েছে, ক্ষমতা রয়েছে, পাশাপাশি রোগীর যারা সেবা করেন, এই রোগীর ইয়াদত করতে গিয়ে তার করণীয় কি, তার সেবা শুশ্রূষা করতে গিয়ে করণীয় কি, এই বিষয়গুলো সবিশদভাবে ইসলামের মধ্যে রয়েছে। অথচ আমাদের এত পরিচিত একটি বিষয় যে অসুস্থ হওয়া, আমরা সবাই কম বেশি অসুস্থ হই, কিন্তু ইসলামের নির্দেশনা জানা না থাকা আমরা অসুস্থতাকে নিয়ামত হিসাবে, অসুস্থতাকে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে আমরা গ্রহণ করতে পারি না। আসুন আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সর্বপ্রথম আমি সঞ্চালককে শুকরিয়া জ্ঞাপন করছি এবং নিউজ 24-এর এই পরিবারকে, যে মুসলিমদের, বিশেষ করে মানুষের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, অসুস্থ হলে তার জীবনে করণীয় এবং বর্জনীয় কী, এই বিষয়গুলো মিডিয়ার কল্যাণে, মিডিয়ার মাধ্যমে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার জন্যে, এবং অসুস্থ হলে মানুষ কী করবে, কিভাবে তার এই অসুস্থতার পরিস্থিতিকে মোকাবেলা করবে, সেই বিষয়ে মানুষকে অবগত করার জন্য এই বিষয়টি চয়ন করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তন্মধ্যে আশরাফুল মাখলুকাত হিসাবে বানিয়েছেন মানুষকে। মানুষের জীবন এবং মৃত্যুর পিছনে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান পরীক্ষা। কুরআনুল কারীমে সূরা আল মুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। এবং মহান আল্লাহ রব্বুল ইজ্জত এই মানুষকে কখনো ভালো অবস্থা, আনন্দ এবং নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করেন, আবার কখনো বা দুঃখ, দুর্দশা এবং অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করেন। প্রতিটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। তবে মানুষ অজ্ঞাতবশত যখন সে আনন্দের পরে, তার নিয়ামতের পর কখনো সে অসুস্থ হয়ে যায়, দুর্দশাগ্রস্ত হয়, মুসিবতে পতিত হয়, তখন সে
নিজেকে ধৈর্য ধারণ করতে পারে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে নানা মন্তব্য করে, বাজে মন্তব্য করে এবং আল্লাহর রহমত থেকে রীতিমতো নিরাশ হয়ে যায়। এর ফাঁকে ইবলিস এবং শয়তান মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করার মাধ্যমে বিভিন্ন ধরনের প্ররোচনা করে থাকে। এজন্য একজন মুসলিম নর এবং নারী হিসেবে আমাদের জীবনে জানা থাকা দরকার, অসুস্থ হলে আমরা কি আল্লাহর নির্দেশিত অবস্থা এবং পথে চলব, নাকি ইবলিসের অনুসৃত হয়ে আমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাব। সম্মানিত হাজিরিন, আমরা করণীয় এবং বর্জনীয় আলোচনার পূর্বেই সামান্য একটু কিঞ্চিত আলোচনা করতে চাই যে মানব জীবনে অসুস্থতার এই নেয়ামত কেন আসে। সুস্থতা এটিও নেয়ামত, অসুস্থতা এটিও নেয়ামত। এই জন্য দারুল উলুম দেওবন্দের একটি ঘটনা আমরা অনেকেই জানি যে কোন এক বুজুর্গের কাছে এক মুরিদ এসছেন যে যেহেতু অসুস্থতাও নেয়ামত এবং সুস্থতাও নেয়ামত, তাহলে নেয়ামত সুস্থতা এটার জন্য তো দোয়া করা যায়, কিন্তু অসুস্থতা যে নেয়ামত তার জন্য কিভাবে দোয়া করবে? অসুস্থতার জন্য তো দোয়া করা যায় না। তখন বলল যে হজরত, আমি তো অসুস্থ, তবে এই অসুস্থতাটা চলে যাওয়ার জন্য আপনি আমার জন্য দোয়া করেন। তখন সেই শায়েখ খুব চমৎকার দোয়া করলেন যে আল্লাহ, অসুস্থতা এটিও আপনার নেয়ামত, সুস্থতা এটিও আপনার নেয়ামত, তবে অসুস্থতা হলো সুস্থতার চাইতে বড় নেয়ামত। আপনার এই দুর্বল বান্দা সে অসুস্থতার মতো বড় নেয়ামতটি গ্রহণ করতে পারছে না, তার এই অসুস্থতার নেয়ামতকে পরিবর্তন করে সুস্থতার নেয়ামত দান করেন। সম্মানিত হাজিরিন, তাহলে অসুস্থ কেন হয় মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিশেষ করে তার আত্মার পরিশুদ্ধি এবং তার সবরের পরীক্ষা, তারপর তার জীবনের সুস্থতা যে একটি বড় নেয়ামত, এই সকল বিষয়ে অবগত করানোর জন্য আল্লাহ পাক মানুষের জীবনে অসুস্থতা দান করে থাকেন। হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হুজনিন ওয়ালা হাম্মিন ওয়ালা আদান হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়াহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের জীবনে যত কষ্ট আসুক, এমনকি যত পেরেশানি দুর্দশা, এমনকি সে যদি কখনো কোনো কাটা বিধে তার শরীরে, এর বিনিময়ে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো একজন বান্দা তার নিজস্ব কর্মকাজের মাধ্যমে, আমলের মাধ্যমে সে উঁচু মর্যাদায় পৌঁছতে পারে না, অথচ আল্লাহ পাক চান তাকে সম্মানিত করবেন, উঁচু মর্যাদায় সমাসীন করবেন, তখন আল্লাহ পাক তাকে তার জীবনে অসুস্থতা এবং রোগ বালাই দিয়ে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা ইদা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও মালিহি আও ওয়ালাদিহি সুম্মা সাব্বারাহু আলা যালিক হাত্তা ইউবাল্লিগাহু আল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক তাকে অসুস্থতার মাধ্যমে, যখন সে এই অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তার মাধ্যমে তাকে সেই কাঙ্ক্ষিত এবং উঁচু মর্যাদায় সমাসীন করবেন। এবং মানুষের জীবনে এই যে সুস্থতা একটি নেয়ামত, এই নেয়ামত অনুধাবন তখনই করতে পারবে যখন একজন লোক, একজন ব্যক্তি অসুস্থ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের সাথ করেন, নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে দুটি নেয়ামত, এই উভয় নেয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত এবং উদাসীন, আর তা হলো সুস্থতা এবং অবসর সময়। এই জন্য মানুষকে মানুষের গুনাহ মাফ করা, আত্মার পরিশুদ্ধ করা, সবরের পরীক্ষা করা এবং সুস্থতার নেয়ামতের গুরুত্ব মানুষকে বোঝানো, এবং সাথে সাথে একজন মানুষ যে সে যত বড়ই হোক না কেন, যত ক্ষমতাবান হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, কিন্তু আল্লাহ পাকের ছোট্ট একটি রোগের সামনে সে দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রোগের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেন যে দেখো, তুমি যত শক্তিশালী হও না কেন, আমি যদি তোমাকে সামান্য একটু সর্দি দেই অথবা মাথা ব্যথা দেই, আমার এই মাথা ব্যথার সামনে তোমার দুনিয়ার সমস্ত শক্তি বিফল। এই সকল অবস্থা বোঝানোর জন্য, এবং একজন মানুষ অসুস্থ হলে তার অবস্থাটা কী হয় এটা অনুধাবন করানোর জন্য
আরেকজন মানুষ, সুস্থ মানুষকে আল্লাহ পাক অসুস্থ করান, যে অসুস্থ ব্যক্তি কিভাবে দিনাতিপাত করে, কিভাবে তার জীবনটি চলে, এটি একটু তুমি অনুভব করো। এই সকল বিষয়কে আল্লাহ পাক বান্দাকে বোঝানোর জন্য মানুষের জীবনে সময়ে সময় আল্লাহ পাক ছোট থেকে ছোট বড় বিভিন্ন রোগ বালাই মুসিবত দিয়ে থাকেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জানব এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ এই অসুস্থতার নিয়ামত, অসুস্থ হলে মানুষের জন্য করণীয় কি। আমরা অসুস্থ হলে একেবারেই নিরাশ হয়ে যাই এবং সমস্ত কাজ ছেড়ে দেই, ইবাদত ছেড়ে দেই, আল্লাহর বিরুদ্ধে বিভিন্নভাবে মন্তব্য এবং এই কুফরির মতো শব্দ ব্যবহার করি, যেগুলো প্রতিটা বিষয়ে, প্রতিটি শব্দই ইমানের সাথে এবং কোরআন হাদিসের বিধানের সাথে সাংঘর্ষিক। সম্মানিত হাজিরিন, এই জন্য একজন ইমানদারের অসুস্থ হওয়া অবস্থায় সবচেয়ে বড় এবং প্রধান কাজ হলো রোগের ব্যাপারে তার যেন বিশুদ্ধ আকীদা লালন করতে হবে। তার রোগের ব্যাপারে এই ধারণা থাকতে হবে যে কোনো মানুষ সে যখন রোগাক্রান্ত হয়, এই রোগ দেয়ার মালিক আল্লাহ, এবং রোগাক্রান্ত হলে সুস্থ করার মালিকও আল্লাহ। কোনো ঔষধ মানুষকে সুস্থ করতে পারে না, আবার আল্লাহ পাক যদি না চান কোনো মানুষ রোগাক্রান্ত হতে পারে না। মোটামুটি মানুষের জীবনে রোগ আসা, রোগ যাওয়া। কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আল্লাহ পাকই আমাকে আরোগ্য দান করেন। তাহলে সুস্থতা এটাও আল্লাহর নিয়ামত, আল্লাহ দান করেন, এবং অসুস্থতা এটাও আল্লাহ নিয়ামত, আল্লাহ দান করেন। সুস্থতা অসুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকেই, এই বিশ্বাস রাখতে হবে। এবং কোনো রোগের ব্যাপারে এই ধারণা যে এই রোগটি ছোঁয়াছে, এটি সংক্রামক, এই ধরনের কোনো রোগ বা রোগের এই ধরনের কোনো ক্ষমতা নেই। আমরা যখন কোভিডের সময়, করোনার সময় দেখেছি যে অনেক মানুষ সে করোনাক্রান্ত মানুষের কাছেও যায়নি, কিন্তু তাকে করোনাক্রান্ত করেছে। পক্ষান্তরে অনেক মানুষ এই রোগীর সেবা করেছে, তারা যখন মারা যাওয়ার পরে তাদের সেই দাফনের ব্যবস্থা করেছে, কিন্তু এই সকল মানুষের মধ্যে কোনো রোগ সংক্রমিত হয়নি। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালা সফর ওয়ালা হাম্মাতা, যে কোনো রোগের মধ্যে সংক্রমণের শক্তি নেই, এবং সফর মাস কোনো অলক্ষণ নয়, এবং পেঁচার মধ্যেও কোনো অলক্ষণ নেই। সব কিছুই আল্লাহ পাকের হুকুমেই হয়, এই বিশ্বাস মানুষকে রাখতে হবে। এবং দ্বিতীয়ত, মানুষ রোগাক্রান্ত হলে মানুষকে বিশ্বাস রাখতে হবে যে রোগ এটি তাকদীরের একটি অবিচ্ছেদ্য অংশ। রোগ এটা তার তাকদীরে লেখা ছিল। এই ধরনের কোনো কথা নয় যে আমি যদি আজকে এখানে না থাকতাম তাহলে বোধহয় আমি এই রোগে আক্রান্ত হতাম না, আমি বোধহয় যদি আজকে চলে যেতাম তাহলে এই ধরনের বিপদটি আমার আসতো না। এই ধরনের যদির কোনো ট্র্যাক লাগিয়ে কথা, এটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টির বিষয়, অসন্তুষ্টির কারণ। কেন? মানুষের জীবনে যত সুখ এবং অসুখ, শান্তি এবং অশান্তি, সব কিছু মানুষ এক একজন মানুষের জীবনের এবং নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির 50,000 বছর আগের লিখিত। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাতাবাল্লাহু মাকাদির আল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। আল্লাহ পাক আসমান এবং জমিনের সৃষ্টির 50,000 বছর আগে মানুষের সকল তাকদীর এবং ভাগ্য লিখে রেখেছেন, এবং মানুষের লিখিত বাইরে যার কিসমত এবং ভাগ্যে যেটি লেখা নেই সেটি কখনোই তার জীবনে আসবে না। আর যেটি লেখা আছে সে যত কেয়ারফুল থাকুক না কেন, যত সতর্ক থাকুক না কেন, আল্লাহ পাকের হুকুম সেটা তার জীবনে আসবেই। কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। হে রাসূল, আপনি বলুন যে আমাদের কাছে কোনো কিছুই পৌঁছবে না, শুধুমাত্র সেই সকল বস্তুই যা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। যে তোমাদের কাছে জীবনে যা কষ্ট অথবা অশান্তি, অসুস্থতা অথবা সুস্থতা যা কিছু আসুক না কেন, সব কিছুই তোমাদের ভাগ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে লিখিত আছে। আর এগুলোর উদ্দেশ্য কি? লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম, তোমাদের কাছ থেকে যা কিছু চলে গিয়েছে
তার উপরে যেন তোমরা নিরাশ না হও, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যা নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন এর জন্য যেন আনন্দে একেবারে উৎপৃত হয়ে যেন তোমরা আল্লাহকে ভুলে না যাও। আল্লাহ পাক প্রতিটা বিষয়েই পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এবং সম্মানিত হাজিরিন, এই অসুস্থ হলে তৃতীয় করণীয় হলো আমাদেরকে ধৈর্যের সাথে তার মোকাবেলা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা কষ্টে মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অবস্থার উপরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাদেরকে বিগাইরি হিসাব, একেবারে অতুলনাহীনভাবে তাদেরকে আল্লাহ পাক জাযায়ে খায়র দান করবেন, হিসাব ছাড়া জাযায়ে খায়র দান করবেন। এবং চমৎকার একটি হাদিসে দৃষ্টান্ত রয়েছে, এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার রোগের ব্যাপারে অভিযোগ করলেন। হযরত প্রখ্যাত তাবী হযরত আতা ইবনে আবি রবাহ রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছেন যে আমি কি তোমাকে আলা উরিকা ইমরাআতান মিন আহলিল জান্নাহ, জান্নাতি একজন নারীর ব্যাপারে কি আমি তোমাদেরকে বলবো? বলেন যে বলুন। তখন তিনি বললেন যে এই নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার রোগের ব্যাপারে শিকায়েত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে তুমি ধৈর্য ধারণ করো, ইন শি'তে সাবারতে ওয়ালাকাল জান্নাতু, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তখন সেই নারী বললেন আমি ধৈর্য ধারণ করলাম। সে ধৈর্য ধারণ করলো। অতঃপর সে বলল, হে রাসূল, আমি রোগের কারণে এমন অবস্থা হয়ে যায় যে আমি উলঙ্গ হয়ে যাই, আপনি দোয়া করুন যেন আমার কাপড় বা আমি যেন উলঙ্গ না হই, আর এই রোগ আমার থাকুক, আমি এর বিনিময়ে আল্লাহ পাকের জান্নাত চাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ধৈর্যের সাথে এই অসুস্থর সময়টাকে মোকাবেলা করতে হবে। চতুর্থতে আমরা বলতে পারি রোগকে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত মনে করব এবং ধৈর্য ধারণ করব, একে গালি দিব না। একদা এক মহিলা সাহাবীর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বললেন মা লাকি ইয়া উম্মে সাইব, হে উম্মে সাইব, তোমার কি ব্যাপার, কি অবস্থা, তুমি কেন কাঁপছো কেন? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যে আল হুম্মা লা বারাকাল্লাহু ফিহা, আমার তো গায়ে জ্বর এসেছে। তখন তিনি জ্বরের ব্যাপারে একটি বাজে মন্তব্য করলেন, খারাপ মন্তব্য করলেন যে আল্লাহ পাক এই জ্বরের মধ্যে বরকত দান না করুক। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসাব্বিল হুম্মা ফা ইন্নাহা তাযহাবু খাতায়া বানি আদামা, যে তুমি এই জ্বরকে তুমি গালি দিও না, মন্তব্য করো না। কেন? এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের গুনাহগুলোকে ঝরিয়ে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই অসুস্থ হলে আমরা সমালোচনা এবং গালি না দিয়ে আম্বিয়া ইকরামের উসওয়া এবং উত্তম আদর্শ গ্রহণ করব। হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মুসিবতগ্রস্ত হলেন তখন তিনি কি বলেছেন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে অভিযোগ করব, আমার সকল অভিযোগ আল্লাহর কাছেই। এবং হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ পাক কত চমৎকার তার প্রশংসা করেছেন, ওয়া আইয়ুবা ইদনাদা রব্বাহু আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক তাকে বলেছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে খুব ধৈর্য ধারণকারীদের মধ্যে থেকে পেয়েছি। এবং তিনি এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমি রোগাক্রান্ত হয়েছি, আপনি আমার এই রোগকে ক্ষমা করে দিন। তাহলে রোগের সময় রোগকে গালি না দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে এবং আম্বিয়া ইকরামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, এবং পঞ্চমে আমরা রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে, মানুষ আফসোস হাইহুতাশ করে যে আমার জন্য যদি বুঝি আল্লাহ পাক মৃত্যু লেখেনি, সে মৃত্যু চায়। আসলে কিন্তু এটি হাদিসে নিষেধ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা মিন দুররিন আসহাবাহু, তোমাদের মধ্যে থেকে কষ্টে পতিত হয়ে কেউ যেন মৃত্যুর আশা না করে। কেন? কারণ হতে পারে ওই ব্যক্তি যখন অসুস্থ হবে সে যদি ভালো হয় আল্লাহ পাক তার এই ভালো সওয়াব এবং নেকের মধ্যে আরও বৃদ্ধি করে দিবেন। আর যদি সেই লোকটি খারাপ হয় তাহলে অসুস্থতার মাধ্যমে হয়তো সেই এই খারাপ রাস্তা থেকে ফিরে আসতে পারে। তাহলে দুটোটাই তার জন্য কল্যাণকর। এবং হাদিসে আরও চমৎকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি মৃত্যু চাইতে হয়
দুনিয়াতে যদি থাকতে মনে না চায় তাহলে আল্লাহ পাকের কাছে সুন্দরভাবে দোয়া করা যায়, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। হে আল্লাহ, আমাকে জীবন দান করেন যদি জীবন আমার জন্য কল্যাণকর হয়, আর না হয় আমার যদি মৃত্যু কল্যাণকর হয় তাহলে আমাকে মৃত্যু দান করেন। তাহলে মৃত্যুর সরাসরি অতিষ্ঠ হয়ে দোয়া না করে আল্লাহ পাকের কাছে মৃত্যুর জন্য যে মৃত্যু ভালো হলে তা আমাকে দান করেন, এইভাবে সুন্দরভাবে দোয়া করা যেতে পারে। এবং ষষ্ঠত আমরা করণীয় হিসাবে বলতে পারি যে অসুস্থ হলে আতঙ্কিত হওয়া যাবে না, দিশেহারা হওয়া যাবে না, ব্যাকুল হওয়া যাবে না। যে ব্যাকুল হয়ে কি করবে না করবে, মুখ দিয়ে কি বলছে, কাকে কি বলছে, পাগলের মতো হওয়া এটি উচিত নয়। এক পর্যায়ে ধৈর্যের সাথে সহনশীলতার সাথে তার মোকাবেলা করতে হবে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার বলেছেন যে কাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন আলিলিন আশা হিনান মিন আদ-দাহরি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুস্থ মানুষ কোনো রোগ আক্রান্ত ছাড়াই সে হঠাৎ মৃত্যু হয়ে যায়, আবার অনেক অসুস্থ মানুষ অসুস্থতা মৃত্যুর দুয়ার থেকেও সে ফিরে অনেক দিন জীবিত থাকে। তাহলে অসুস্থ হয়েছ মানেই যে তুমি মারা যাবা, মৃত্যুবরণ করবে বা তোমার বড় ক্ষতি হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরং ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। তখন কিভাবে যথাযথ চিকিৎসা নেওয়া যায়, কিভাবে তার জন্য যথাযথ মোকাবেলা করা যায়, এই জন্য ফিকির করতে হবে। এবং সপ্তম আমাদের জন্য করণীয় হলো যে আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ পাক যেন এই অসুস্থতাটাকেও নেয়ামত হিসেবে গ্রহণ করে এবং এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে রীতিমতো দোয়া শিখিয়ে দিয়েছেন যে অসুস্থ হলে তুমি ফাসআলুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া, তুমি আল্লাহ পাকের কাছে সুস্থতা নেয়ামত দান করো এবং এই আফিয়ত চাও। কেন? ফাইন্না আহাদান লাম ইউতা বাদাল ইয়াকিন খায়রাম মিনাল আফিয়া। কেননা মানুষের মধ্যে মানুষের ইয়াকিন এবং ঈমানের পরে সর্বোত্তম নেয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্থতার নেয়ামত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আযহিবিল বা'সা রাব্বানা ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সুকমা। আল্লাহ আমাকে এমন সুস্থতা দান করেন যার পর আর কোনো রোগ থাকবে না। এবং অষ্টম ৮ নম্বরে আমরা যা করতে পারি তা হলো সাদাকা করা, দান করা। সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা মানুষের মুসিবতকে দূর করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ রোগীদেরকে সদাকার মাধ্যমে শেফা গ্রহণ করো রোগীদের জন্য। এবং ৯ নম্বরে আমরা চিকিৎসা গ্রহণ করব। চিকিৎসা গ্রহণ করা এটা কোরআন এবং সুন্নাহর বহির্ভূত বিষয় নয়, এবং কোরআনের অন্তর্ভুক্ত নবীর সুন্নাহ। বৈরাগ্যতা ইসলামে নেই, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে। রাসূল বলেন, তাদাউ ফা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা লাহু দাওয়া, যে তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রোগেই সৃষ্টি করেছেন ওই রোগের প্রতিষেধকও সৃষ্টি করেছেন। এবং দশম আমরা যেই বিষয়টি করতে পারি তা হলো যে আমরা রোগের ব্যাপারে সুপরামর্শ গ্রহণ করতে পারি এবং এর কারণে এই রোগের কারণে যথাযথ পরামর্শ গ্রহণ করব। তবে এর মাধ্যমে আমরা হারাম বস্তু থেকে চিকিৎসা গ্রহণ করব না। অনেক ক্ষেত্রে মানুষ দেখা যায় কুফরির শরণাপন্ন হয়, কোনো গণকের কাছে যায়, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতা উরাফান, আমার কোনো উম্মত যদি কোনো গণকের কাছে জ্যোতিষীর কাছে আসে এবং তার কাছে ভবিষ্যতের অবস্থা জানতে চায়, তার রোগের কারণ জানতে চায়, তাহলে সেই উম্মতের লাম তুকবাল সালাতুন আরবাঈনা ইয়াওমান, তার 40 দিন পর্যন্ত দিন এবং রাতের নামাজ রোজা কিছুই কবুল হবে না, নাউজুবিল্লাহ। তাহলে গায়েবের বিষয় জানতে চাওয়া, অসুস্থতার কারণ জানতে চাওয়া, কোন রাস্তায় তার জন্য সুস্থতা রেখেছে, এগুলো কোনো গণকের কাছে, কোনো বানরের কাছে, সাপের খেলা দেখাচ্ছে এমন লোকের কাছে জানতে চাওয়া, এটা ইসলাম বহির্ভূত। হ্যাঁ, এর জন্য কোনো বিজ্ঞ ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নেয়া এটি কোনো সুন্নাহ বহির্ভূত নয়, এটি আমরা গ্রহণ করতে পারি। তবে সেটা যেন ইসলামের ভিতরে হয়, কুফরির আশ্রয়ের মাধ্যমে যেন না হয়। সম্মানিত হাজিরিন, এই সংক্ষেপে 10টি বিষয় আমরা অসুস্থ হলে করণীয় বললাম। এই অসুস্থতার সাথে কিছু করণীয় হলো যারা রোগীর অভিভাবক রয়েছেন
সেবক করেছেন তাদের জন্য কিছু করণীয় কোরআন হাদিসের আলোকে আমরা বলতে পারি যে একজন মানুষ যখন রোগাক্রান্ত হয় তার জন্য ওষুধ এবং চিকিৎসার চাইতে সবচাইতে বড় একটি ব্যবস্থা এবং তার একটি চাহিদা এবং ডিমান্ড হলো তার মানসিকভাবে তাকে একটু স্বস্তি দান করা, তার সেবা শুশ্রূষা করা, একজন সহযোগী। একজন মানুষের সেবা অনেক মারাত্মক অসুস্থ ব্যক্তিকে সুস্থতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো একজন ইমানদারের হক হিসাবে এবং অধিকার হিসাবে বর্ণনা করেছেন যে তার ইয়াদাত করা। হকুল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন, তন্মধ্যে একটি হলো যখন সে অসুস্থ হবে তখন তার যেন কি তাকে সেবা করে, তাকে দেখতে যায়। ইদা মারদ ফাউদহু, যখন কোনো ইমানদার অসুস্থ হবে তোমরা তাকে সেবা করো, তাকে দেখতে যাও। কেননা কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে কোনো মানুষ অসুস্থ হলো আর তাকে দেখলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিকে নিজের সাথে তুলনা দিবেন। আল্লাহ পাক বলবেন যে আমি অসুস্থ হলাম, তুমি তো আমাকে দেখতে এলে না। তখন বান্দা বলবে যে আল্লাহ আপনাকে কিভাবে আমি দেখতে যাব, ওয়ান্তা রব্বুল আলামিন, আপনি তো গোটা পৃথিবীর দুনিয়া এবং আখিরাত গোটা পৃথিবীর মালিক, আপনি কি কখনো অসুস্থ হন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাদিসে কুদসি যে আমার অমুক বন্দা অসুস্থ হয়েছিল, তুমি যদি তাকে দেখতে যাইতা ফাওয়াজাত্তাহু ইনদি ফাওয়াজাত্তানি ইনদাহু, তখন তুমি আমাকে তার কাছেই পাইতা। সুবহানাল্লাহ। তাহলে রীতিমতো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মানে স্বয়ং আল্লাহর সেবা করা, আল্লাহকে দেখতে যাওয়া। সম্মানিত হাজিরিন, যখন কোনো একজন মানুষ কোনো একজন অসুস্থ ব্যক্তিকে সেবা করবে, তাকে দেখতে যাবে, ওই ব্যক্তির সাথে 70,000 ফেরেশতা তার সাথে যায়। সুবহানাল্লাহ। এবং কুল্লুহুম ইস্তাগফিরু লাহু, প্রত্যেকজন ফেরেশতা যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল তার জন্য রীতিমতো মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে এক নম্বর কাজ হলো যে অভিভাবকের জন্য, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীর জন্য রোগীকে দেখতে যেতে হওয়া, তার সেবা করা। এবং 2 নম্বর হলো রোগীর জন্য সদাকা করা। রসুল বলেছেন দাবু মারদাকুম বিস সদাকা, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে নিজেদের পক্ষ থেকে সদাকার মাধ্যমে তাদের তোমরা চিকিৎসার ব্যবস্থা করো। এবং তৃতীয় হলো আমরা প্রতিবেশী আত্মীয়স্বজন যারা আছি, সে যদি সম্বলহীন হয়, সে যদি দুস্থ হয়, তাহলে তাকে সহযোগিতা করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, আমার কোনো উম্মত যদি কোনো দুস্থ কোনো অসহায় ব্যক্তিকে সহযোগিতা করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেই কঠিন মুহূর্তে তাকে জাহান্নামের আযাব থেকে ক্ষমার মাধ্যমে তাকে সহযোগিতা করবেন এবং সহায়তা করবেন। সুবহানাল্লাহ। এবং চতুর্থ হলো আত্মীয় স্বজন যারা আছে তারা তার জন্য দোয়া করবে। রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আদিবিল বা'স রাব্বান নাস। আমাদের একটি বিষয় হলো আমরা যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পরে রসুল অনেকগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন, সেখানে বসে দোয়া করবে লা বা'সা তুহুর ইনশাআল্লাহ, যে কোনো অসুবিধা নেই, আপনি সহজেই সেরে যাবেন, ভালো হয়ে যাবেন। আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবে। কিন্তু আমরা কি করি, আমরা সেখানে গিয়ে আপনার ছেলে মেয়ে কয়জন, তারা কেউ কি চাকরি করে, তাকে এমনভাবে আলোচনাটা ফুটিয়ে তুলি, ওই লোকটি যদি অর্ধেক অসুস্থ হয় এবং পুরাই অসুস্থ হয়ে যাবে, সে একেবারে ওই সময় আশাহত হয়ে যায়। পক্ষান্তরে হাদিস বলে যে তাকে অভয় বানিয়ে দাও, তাকে বলো যে তুমি সুস্থ হয়ে যাবা, তুমি আমাদের জন্য দোয়া করো, আমরা তোমার জন্য দোয়া করি, অচিরেই তোমাকে আল্লাহ পাক সুস্থতা নিয়ামত দান করবেন। এবং 5 নম্বর হলো একজন ব্যক্তিকে আমরা সুপরামর্শ দিব যে কিভাবে তার জীবন চলাটা হতে পারে। একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যে রসুল রুটি এবং খাবার গ্রহণ করছেন, খেজুর খাচ্ছেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও চাইলেন যে কিছু খেজুর খাবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সাথে সাথে নিষেধ করলেন যে আলী, তোমার জন্য এটি নয়, কারণ তুমি অসুস্থতা থেকে এখনও পরিপূর্ণ সুস্থ হওনি, এই খাবারটি তোমার জন্য প্রযোজ্য নয়, তুমি আরও কিছু পরে খাও, কয়েকদিন পরে সুস্থ হওয়ার পরে খাবে। তাহলে বোঝা যায় একজন মানুষ অসুস্থ হলে তাহলে তার জন্য তাকে সুপরামর্শ দেওয়া, তাকে গাইডলাইন দেওয়া, সে কিভাবে চললে দ্রুত সুস্থ হয়ে যাবে, এইভাবে তাকে দিক ও নির্দেশনার মাধ্যমে তাকে সুন্দরভাবে সুস্থ করে তোলা একজন ইমানদারের করণীয় হতে পারে। এই হলো মুহতারাম হাজিরিন যে কোরআন হাদিসের আলোকে একজন মানুষ যখন অসুস্থ হয়ে যাবে তখন তার জন্য করণীয় এবং রোগকে সে ওয়েলকাম জানাবে, আল্লাহর পক্ষ থেকে একটি তাকদীরের অংশ মনে করবে, ভাগ্যের অংশ মনে করবে, তাকে গালি দিবে না এবং
প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তারা তাকে রীতিমতো সুন্দরভাবে সুস্থতা, দোয়া এবং এই সেবা শুশ্রূর মাধ্যমে তাকে সুস্থ করে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া করবে, আল্লাহুম্মা দিবিল বাসা রাব্বান নাস রব ইশফি ওয়ান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইগাদিরু সুকমা। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন অসুস্থ ব্যক্তির করণীয় বর্জনীয় সম্পর্কে। আমরা আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই থামতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين। আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। আল্লাহ সুস্থতাও আপনার নিয়ামত, অসুস্থতাও আপনার নিয়ামত। আমরা দুর্বল, আমরা তো অসুস্থতার নিয়ামতকে সহ্য করতে পারি না। আল্লাহ আপনি আমাদের সমুদয় জিন্দগির মধ্যে জটিল কঠিন সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদের দেহকে সুস্থ রাখুন। আল্লাহ আমাদের শারীরিক মানসিক শক্তি বৃদ্ধি করে দিন, আমাদেরকে হেদায়েতের উপর উঠিয়ে দিন, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, শত্রু মুক্ত করে দিন, শত্রুর অনিষ্ট থেকে হেফাজত করুন, জালিমের জুলুম থেকে হেফাজত করুন, অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করুন, যে কোনো ধরনের অতর্কিত বিপদ থেকে, অপঘাতে মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যুবরণ করা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হায়াত তাইয়্যিবা তাওয়িলা দান করুন, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন ইয়া রাব্বাল আলামিন। আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করে দিন আল্লাহ, আপনার রহমতের দরজাগুলো খুলে দিন আল্লাহ, আপনি বরকতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের উপর এমন কাউকে চাপিয়ে দিবেন না, আল্লাহ আমাদের উপর এমন কাউকে চাপিয়ে দিবেন না যারা আমাদের উপর অনুগ্রহ করবে না, দয়া করবে না আল্লাহ। ইয়া আল্লাহ গুনাহ থেকে বাঁচার শক্তি দান করুন, নেক কাজ করার তৌফিক দান করুন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। মনের কোণে লুকিয়ে রাখা কষ্টের কথাগুলো আপনি জানেন, আপনি দূর করে দিন আল্লাহ, আমাদের কষ্টকে দূর করে দিন, আমাদের বোঝাকে হালকা করে দিন, আমাদের ব্যথাকে উপশম করে দিন আল্লাহ, আমাদের নেক মাকাসিদগুলো পূরণ করে দিন। এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন সবাইকে কবুল করুন, সবার নেক আশা পূরণ করুন, ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন, সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন। আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।